নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি চিংড়ি মাছ, মূলো, আলু দিয়ে ঝোল করব। সেটাই কি করে করি দেখাবো, চলো। প্রথমত আমি তো কড়াই গরম করে নিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা এখন ভেজে নেব। তোমার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে আমি ভেজে নেব। এখন বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা তোমার শক্ত হয়ে যাবে। এই যে তোমার চিংড়ি মাছ দিয়ে যে তোমার মূলোর যে ঝোলটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারি, এরকম একটা তরকারি এটা। যারা জানো তো তা জানো, আর যারা না জানো এরকম করে বন্ধুরা তোমরা খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। যারা নাকি এভাবে মূলো খাও না তারাও কিন্তু মূলো খাবে। চিংড়ি মাছটা পড়লে এখানে স্বাদই অন্যরকম হয়ে যাবে। তো দেখো আমি চিংড়ি মাছটা এখানে ভেজে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো তুলে সামান্য আরেকটু তেল দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি পুরো রেসিপিটা রান্না করব। দেখো এখানে আমার তেল গরম হয়ে এসছে, এখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরেটা ভালো করে হওয়ার পরে এখানে আমি ডুমু ডুমু করে আলু আর হলো তোমার মূলো কেটে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে আমি একটু হালকা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার একটুখানি 2-3 মিনিট নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে আমি আসছি। এই দেখো আমার হালকা নাড়াচাড়া কিন্তু হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতন সব কিছু যা যা লাগে উপকরণ দিয়ে দেবো। এখানে আছে টমেটো কুচি, স্বাদ অনুযায়ী নুন, তারপর আমি দেব এখানে তোমার হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি ভালো করে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করব, কারণ সবজিটাকে ভালো করে কষাতে হবে মশলাটার সাথে। একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিই। দেখো ঢাকার পর 2-3 মিনিট পর আমি আবার চলে আসলাম। দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার যে সবজি আছে সেটা কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে ভাজা চিংড়ি মাছটা। ভাজা চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সবজির সাথে, মশলার সাথে। চিংড়ি মাছটাকে পুরো অ্যাড করে নিচ্ছি ভালো করে। দেখো তারপর আমি এখানে এখন জল দিয়ে দেবো, যেহেতু এটা ঝোল হবে। খেতে যা লাগে না, আমি রান্না করছি, যা মূলোর গন্ধটা বেরোচ্ছে না কি বলবো, একদম কচি কচি সুন্দর মূলো ছিল। এখন আমি এটাকে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা আমার মূলোর চিংড়ি মাছের ঝোল। এখন আমি কি খন্তির সাহায্যে এটাকে একটু ঘাটাঘাটি করে দেবো, যেন মাখো মাখো ভাবটা আসে। এই কারণে খন্তির মাথা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঘেটে ঘেটে দিচ্ছি। এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দেবো নামার আগে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো চলো বন্ধুটাকে আমি নাবিয়ে নিয়ে নিই। তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে এখন নাবিয়ে নিই। এই দেখো বন্ধুরা আমার মূলো চিংড়ি মাছের রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। চলো টাটা।